রাসূল, আহা কি মর্যাদা দেওয়া হয়েছে। শুধু রাসূলের চরিত্রের ব্যাপারে বলা হয় নাই, রাসূলের চরিত্রের ব্যাপারে বলা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা সম্পন্ন ছিলেন। আরে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নাম ধরে ডাক দিলেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া মুসা এইদিকে আয়। সুলাইমান নবী প্রথম পাওয়ারফুল নবীকে বলেছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া দাউদ এইদিকে আয়। আমার বন্ধুগণ, সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনের কোন জায়গায় শুধু মোহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল্লাহর কসম আমার জানা মতে কোরআনে আমি খুঁজে পাই নাই। সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকলেন। মুসাকে বলেছেন, ইয়া মুসা এইদিকে আয়। দাউদ আলাইহিস সালামের মতো নবীকে নাম ধরে ডাকছেন, যে দাউদ সমুদ্রের কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করলে 3 কিলোমিটার দূরের পাখিরা দাঁড়াইয়া জাবুর কিতাব তেলাওয়াত শুনেছে। পানির মাছগুলো চলাচল বন্ধ করে দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনেছেন। যেই দাউদকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করার পারমিশন হাশরের ময়দানে দান করবেন, সেই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া দাউদ এইদিকে আয়, নাম ধরে ডাক দিলেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম, আখিরি জামানার শেষ নবী, আমার জানা মতে নবীকে একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মোহাম্মদ বলে ডাক দেন নাই। যত জায়গায় ডাক দিয়েছেন সব জায়গায় রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়েছেন। তার প্রমাণ কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাইরা, সূরা আহজাব 33 নাম্বার সূরা, 22 নাম্বার পারা, 5 নাম্বার রুকুর 40 নাম্বার আয়াত বলছি, কান খাড়া করেন। মা কানা মুহাম্মদ, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলতে পারতেন। এতটুকু বললে আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আমার রাসূলকে কথা বলতে পারতেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এতটুকু বললেন, আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কি বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূল শুধু কোন পুরুষ জাতির জন্য পিতা হিসেবে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জাতির লোকেরা, ও আমার গুনাহগার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তোমাদের রাসূল হিসেবে পাঠিয়েছি, শুধু মুহাম্মদ না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, যেখানে আমার রাসূলকে ডাক দিয়েছেন সেখানে মর্যাদা দিয়েছেন। সেখানে আপনি বলতে পারেন, যদি কালেমা পড়তে যান সেখানে মর্যাদা আছে না নাই? আল্লাহ বলতে পারতেন, লা ইলাহা, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এতটুকু আল্লাহ বলতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, এতটুকু বলতে পারতেন। কিন্তু আমার রাসূলের মর্যাদার আসন থেকে নবীর সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল উপাধি দিয়ে আমার নবীকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। এত মর্যাদা আল্লাহর দুনিয়ার কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেই শেষ করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, মর্যাদার আসনে বসেছেন, কিন্তু আমার রাসূলের মতো এত মর্যাদা আর কাউকে দেন নাই। আমার বন্ধুগণ, সমস্ত নবীদের জান খানদানের সময় হযরত মালাকুল মউত আজরাইল একাই জান খানদান করেছেন, কিন্তু আমার রাসূলকে যখন জান খানদান হয়ে গেল, আমার রাসূলকে সেই দিন দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কোটি ফেরেশতা আমার রাসূলকে দেখার জন্য মৃত্যুর সময় আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী ইন্তিকাল করবেন, মাত্র 3 দিন বাকি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল এদিকে আয়। জিবরাইল আসলেন, ডেকে বলা হলো, আল্লাহ আপনি আমারে কেন ডাকলেন? জিবরাইল বললেন,
জিবরাইল বললেন আল্লাহ আমারে কেমনে ডাকলেন? আল্লাহ বলতেছেন জিবরাইল রে, আমার রাসূল আর দুনিয়ার বাজারে বেশি দিন থাকবেন না, মাত্র 3 দিন। তার আইন পাশ হয়ে গেছে, 3 দিন মাত্র রাসূলুল্লাহ থাকবেন, 3 দিন পর ইন্তিকাল করবেন। আল্লাহ তাআলা বললেন জিবরাইল, আমার রাসূল আজকে মাত্র এই অবস্থায় কেমন আছে, মদিনায় চলে যান। আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। কষ্ট লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি আপনাদের? বলবো নাকি? আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আসলেন রাসূলুল্লাহকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমার রাসূলকে দেখে এসো। হযরত জিবরাইল আমার রাসূলকে দেখার জন্য রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল দাঁড়ায় গেছেন। জিবরাইল দাঁড়িয়ে বলতেছেন আমার আল্লাহ কেন দাঁড়ালেন, ডাকলেন? আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল তুমি এমন একজন নবীর কাছে যাচ্ছ, এমন একজন পাওয়ারফুল নেতার কাছে তুমি যাচ্ছ, তার সাথে খবরদার বেয়াদবি করবে না। তার সামনে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিদায় মুহূর্তে আমার সালামটা তুমি আমার রাসূলকে শোনায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার জিবরাইল, আমার রাসূলকে মাত্র 3 দিন থাকবে, এই 3 দিনের মধ্যে আমার বিদায় লগ্নে আমার সালামটা বলে দিও আর শোনায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনারে সালাম দিয়েছেন। সালামের কথা কোরআনে কারিমে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ফেরেশতারা আমার রাসূলকে সালাম দাও। আমি আল্লাহ নিজে সালাম দিয়েছি। আল্লাহ বলেন জিবরাইল আমার রাসূলের সামনে যাবা, রাসূল কেমন আছে শুধু দেখবাই না, দরজার সামনে দাঁড়ায়া আদবের সাথে মর্যাদার সাথে আমার রাসূলকে সালাম দিবা। সালাম দিয়া জিজ্ঞেস করবা আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে জিজ্ঞেস করবা, আমি জানতে চাই। হযরত জিবরাইল আল্লাহ নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছেন, সালাম দিলেন। রাসূলের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কোন সময় হুঁশ কোন সময় বেহুশ, মাত্র 3 দিন দুনিয়ার বাজারে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেমন আছেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন ও জিবরাইল উনজুর, আমার দিকে তাকাও, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কোন সময় হুঁশ কোন সময় বেহুশ। আমি জিবরাইল, ও জিবরাইল আমার রাসূলের শরীরটা তেমন ভালো না রে, আমি তো অত্যন্ত পেরেশান হয়ে আছি, আমি বড় চিন্তিত হয়ে আছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বিদায় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ জানতেছে আপনি কেমন আছেন, আল্লাহ বুঝতে চাই, শুনতে চাই। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল কথা শুনলেন, শুনে চলে গেলেন। আর মাত্র আমার রাসূল 2 দিন বাকি আছে, দুনিয়ায় থাকবে। আহারে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় দিন আবার রাসূলকে দেখার জন্য জিবরাইলকে পাঠালেন। জিবরাইল যাও, আজ আমার রাসূল কেমন আছে, আমার রাসূল যে কেমন আছে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জানে কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি প্রকাশ আর গোপনে যা হয় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জিল্লাহ কন্ডি কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলে বান্দারে আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রজাপতি নাই, এমন কিছু নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর নাই। সব বিষয়ে খবর। কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, সুতরাং বলো এই ময়দানের ভিতরে যারা বসে আছো, এই ময়দানের ভিতরে কারা বসে আছো এই কথা আল্লাহর কাছে আছে। আর যারা বাজারে ঘোরাফেরা করতেছো এ কথা আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে কি না?
আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং জিবরাইল বলে, আল্লাহ আপনি তো ভালো করে জানেন, তাহলে আমারে কেন পাঠান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমি তোমার মাধ্যমে জানতে চাই আমার রাসূল এখন কেমন আছেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহ নবীকে দেখার জন্য জিবরাইল দ্বিতীয় দিন চলে আসলেন। দ্বিতীয় দিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ওইভাবে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার শরীরটা কেমন? আমার নবী বললেন, ও জিবরাইল আমার চেহারার দিকে তাকাও, শরীরটা বড় পেরেশান, আমি তো সুস্থ না, আমি তো অত্যন্ত ক্লান্ত হয়ে আছি, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর বেদনা হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জানে আমারে কেমনে রাখছেন? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই শরীরটা কেমন আছে এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আর আপনাকে সালাম জানিয়েছে। আপনি সালামের জবাব দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোনাইতে চাই। প্রিয় ভাই সব, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ নবী এখন মাত্র আর একদিন দুনিয়ায় থাকবে, একদিন পর দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যাবে। কি মর্যাদাবান, কি নবীকে কত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আরে এই নবীর সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক করতে পারে, আল্লাহর কসম আল্লাহ রাসূল ফুল সিরাতের কিনারায় একা জান্নাতে যাবে না। ঠিক কি না আমার বন্ধুগণ? রাসূলুল্লাহ মাত্র আর একদিন থাকবেন, একদিন পরে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ জিবরাইলকে আবার ডাকলেন, জিবরাইল এইদিকে আস। জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল আমার আসমানের ভিতরে একজন দায়িত্বশীল ফেরেশতা আছে, যার নাম হলো হযরত ইসমাইল। সেই ইসমাইল ফেরেশতাকে ডাকো। ইসমাইল ফেরেশতা ইসমাইল ফেরেশতাকে আনো, ডেকে আনো। আনা হলো হযরত ইসমাইল ফেরেশতা এমন একজন ফেরেশতা যার ডিউটি পালন করার জন্য, যার হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ফেরেশতা অধীনে নিয়োজিত করেছেন। আমাদের দেশে নেতা আছে, নেতার সামসা আছে না নাই? আছে না নাই? জিবরাইল, ও জিবরাইল ইসমাইল নামক ফেরেশতার অধীনে যত ফেরেশতারা কাজ করে 1 লক্ষ ফেরেশতা আছে। ওই ফেরেশতার প্রত্যেকটি ফেরেশতার অধীনে আবার প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতাকে ডাকো। সমস্ত ফেরেশতাকে ডাকা হলো। সব ফেরেশতারা চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনয় করে বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণের জন্য তোমাদেরকে পাঠাই নাই। মদিনার মাটিতে যাবা, আমার রাসূল এখন কেমন আছে দেখবা, আর 100 কোটি ফেরেশতা নবীর দরজায় দাঁড়ায় আমার রাসূলকে সালাম দিবা। আমার রাসূলকে সালাম দিবা, আমার রাসূলের সাথে বেয়াদবি করবে না। দেখতে যাও আজকে কোথায় কেমন আছে, তুমি দেখতে যাও। আল্লাহর কসম করে বলেন, আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, 100 কোটি ফেরেশতা জিবরাইল সহ, ইসমাইল ফেরেশতা সহ নতুন একজন ফেরেশতা যার নাম হলেন মালাকুল মউত আজরাইল। যেই মালাকুল মউত আজরাইল কারো কাছে গেলে কোনোদিন ফিরে আসেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিকে, আজরাইল কোথায়? আজরাইলকে ডাকা হলো। আজরাইল আসলেন। আল্লাহ বলেন, আজরাইল আজ একজন ব্যক্তির জান কবজ করতে যাবা, যিনি হলেন আকাশ এবং জমিনের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলেন, আল্লাহ আমার কাজ হলো, দায়িত্ব হলো মানুষের জান কবজ করা, এমনকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার জান পান করা, যার খতম করার জন্য আমাকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যাও আজ মদিনায় আমার রাসূলের জানটা কবজ করে নিয়ে আসবা। আল্লাহ বলে, আজরাইল শোনো, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসেছেন, কারো জান কবজ করতে অনুমতি চাওয়া লাগবে না। কিন্তু যার জানটা কবজ করার জন্য যাচ্ছ, সে যদি অনুমতি না দেয়, ঘরে তো জান তো কবজ করা দূরের কথা, ঘরের ভিতরে প্রবেশ করতে পারবা না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আইন পাশ হয়ে গেল। বিশ্বনবী প্রচন্ড জ্বর, কাতরাইতেছেন, কোন সময় হুশ, কোন সময় বেহুশ। আজরাইল আসলেন। পিছনে পিছনে জিবরাইল সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। 100 কোটি ফেরেশতা রাসূলের দরবারে রাসূলুল্লাহকে সালাম জানালেন। সাথে গাইতেছেন, সালাম গাইতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতেছেন। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি। সেই নতুন ফেরেশতা আপনার ঘরের দরজায় দাঁড়ায় আছে, আপনার ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবী বলে, আজরাইল রে কে সেই ফেরেশতা? আজরাইল রে কে সেই? জিবরাইল রে কে সেই ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরেশতা হলেন হযরতে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বলেন, আজরাইল কোথায়? বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজায় দাঁড়ায় আছি, কেন প্রবেশ করো না? হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছে।